কে যদি চাঁদাবাজি করে আমাকে জানাবেন, অপরাধ করে ধমক দেয় আমাকে জানাবেন। কোন সন্ত্রাসী আমাদের প্রয়োজন নয়। জনগণের হৃদয় জয় করে, আস্থা অর্জন করে, সেবার মাধ্যমে, সম্মান সমতার মাধ্যমে চট্টগ্রামের প্রিয় মানুষরা যদি আমাকে ভোট দেয় দলমত নির্বিশেষে, তাহলে কোন দখলবাদী এবং সন্ত্রাসীর প্রয়োজন হবে না। আর যদি মানুষ আমাকে ভোট না দেয় তাতে আমার কোনো আপত্তি থাকবে না। কারণ যেভাবে এমপি হয়ে মানুষের উপরে জুলুম করা, লুটপাট করা, এটি আমাদের নীতি নয়, এটি ইসলামের নীতি নয়, এটা বড় মানুষের নীতি নয়। আমি খুবই ব্যস্ত ছিলাম 5ই আগস্টের পরে, কারণ রাষ্ট্রের নানা কিছুতে নানা জায়গায় দেশ বিদেশ কূটনীতি এই সব মিলে আমাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়েছে। আমি ধীরে ধীরে সেগুলোকে গুছিয়ে এই চট্টগ্রামে অনেক বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ। আমি 3 তারিখে বাসেল যাব। ইউরোপীয় ইউনিয়ন এই প্রথমবার জামাত ইসলামীকে দাওয়াত দিয়েছে। ইউরোপের আরো যে একটি দেশে যাব, হাই লেভেল মিটিং, তারপরে ইউকেতে যাব, সেখানেও আমাদের দাওয়াত আছে। এই জন্য কয়েকটা দিন দেশের বাইরে থাকবো। এরপরে এসে ইনশাআল্লাহ আমি প্রথম নজর দেব, প্রথম অ্যাটেনশন মনোযোগ দেব আমাদের দলের নাম লাগিয়ে কারা আপনাদের উপরে জুলুম করে তাদের ব্যাপারে আমি কঠোর ব্যবস্থা নেব। যদি না থামে, থেমে গেলে ভালো। মেসেজ দিয়ে দিলাম, পরিষ্কার কথা, জামাত ইসলামের নাম লাগিয়ে যদি সন্ত্রাস করে সেটা কি ইসলামী সন্ত্রাস? জায়েজ হবে? বিএনপি নাম লাগিয়ে যদি কেউ সন্ত্রাস করে, নীরবে চাঁদাবাজি করে, এটাকে জায়েজ হবে? সুতরাং বিএনপি বুঝি না, জামাত ইসলামী বুঝি না, ব্যক্তি বুঝি না, গোষ্ঠী বুঝি না, যারা অপরাধমূলক কাজ করবেন তাদের ব্যাপারে আমি রুখে দেওয়াবো ইনশাআল্লাহ। আপনারা কি সাহায্য করবেন? ইনশাআল্লাহ আমি আসবো। আল্লাহ যদি বাঁচায় দোয়া করেন, আর আল্লাহ যদি হায়াত না দেখে না রাখে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন, আমার জন্য মাফ করবেন। কিন্তু চট্টগ্রামে জামাত হোক, শিবির হোক, বিএনপি হোক, ছাত্র দল হোক, অথবা পুরানো দলের যারা সন্ত্রাস করেছেন তাদেরকেও হোক, আশ্রয়ীয় হোক, কোন সন্ত্রাস আমি সমর্থন করি না, হতে দেব না ইনশাআল্লাহ। একটু সময় দেন, আই উইল বি হার্ড। আমি এত কঠিন হব যা ভাবতেই পারে না। চট্টগ্রাম সব অন্যায় মুক্ত একটি চট্টগ্রাম হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সেই বীর জাতি, সেই সাহসী নেশন যারা কোনদিন অন্যায়কে মাথা পেতে গ্রহণ করেনি। 200 বছর এই দেশের মানুষ ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে 1947 সালে একটি স্বাধীন পাকিস্তান আমরা পেয়েছিলাম, ঠিক কিনা? কিন্তু সেই স্বাধীন পাকিস্তানে আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু আমরা স্বাধীনতা ভোগ করতে পারি। এদেশের মানুষ আবার ফুসে উঠছে। তার আগে 1952 সালে এই দেশের পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ, ভাষার মানুষ যারা তার নিজের ভাষায় অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। আপনারা সালাম জব্বারের নাম জানেন, কিন্তু এখনো ভাষার অধিকার পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয়নি। আমি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলাম, আমাদের বই পড়ানো হয় এখন ইংরেজিতে, বাংলায় মেডিকেল সায়েন্সের সিলেবাসকে অনুবাদ করা হয়। তারপরে 1971 হাজার লক্ষ মানুষের জীবন এবং রক্তের বিনিময়ে মা বোনের ইজ্জত ঢেকে দেওয়ার ফলশ্রুতিতে আমরা একটি স্বাধীন পতাকা, স্বাধীন দেশের মানচিত্র এবং স্বাধীন নতুন বাংলাদেশ পেয়েছিলাম, ঠিক কিনা? সেজন্য আমরা স্বাধীন হয়েছিলাম। কিন্তু নেতৃত্বের বিশ্বাসঘাতকতার কারণে
এদেশের মানুষ আবার সেই অন্ধকারে ফিরে গিয়েছিল। আমরা স্বাধীনতা পাই। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে বারবার লড়াই করেছি। বাকশালের বিরুদ্ধে লড়াই হয়েছে, এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই হয়েছে, কেয়ারটেকার আন্দোলনে নিরপেক্ষ সরকার গঠনের জন্য আমরা আন্দোলন করেছি। আর সর্বশেষ জুলাই আগস্টের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণে, জীবনদানের মাধ্যমে, রক্তত্যাগের মাধ্যমে শত শত মানুষের পঙ্গুত্ব, কারো দুই পা নেই, কারো এক পা নেই, কারো এক চোখ নেই, কারো দুই চোখ নেই, আজও সেই কষ্টের জীবন এবং আহতরা কুকরি মরছে ব্যথা এবং বেদনায়। আমরা আশা করেছিলাম 5ই আগস্টের নবপরিবর্তনের মাধ্যমে আমরা বলেছিলাম যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমরা বলেছিলাম আমরা নতুন বাংলাদেশ গড়ব। আমরা বলেছিলাম স্বৈরাচার ফ্যাসিবাদ আর বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমরা বলেছিলাম এক সমৃদ্ধ শান্তিময় সাম্যের বাংলাদেশ হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য, মাত্র 5-7 মাসের ব্যবধানে আমরা আবার সেই স্পিরিট, সেই জজ্বা, সেই ত্যাগের মহিমান্বিত ইতিহাসকে আবার ফিকে দেওয়ার জন্যে আবার নিজেদের ভিতরে স্বার্থের খেলা টানাপড়ন শুরু হয়েছে। আপনারা দেখেন পত্রিকা। আজ সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় স্বার্থে, মানুষের স্বার্থে, নতুন সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে এক মহান জাতীয় ঐক্য। সেখানে দল বড় হতে পারে না, ব্যক্তি বড় হতে পারে না, নিজের চিন্তা বড় হতে পারে না। সবাই উঠতে থাকবে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলার সংস্কৃতি এবং নতুন করে বাংলাদেশের স্বাধীনতা সার্বত্র রক্ষায় এক আপসহীন স্ট্যান্ড এবং আপসহীন অবস্থা আমাদের জন্য। সেই জন্য আমি জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দকে বলবো, আসুন স্বার্থপরতার রাজনীতিকে পরিত্যাগ করুন। নিজের জন্য এই শব্দ ভুলে যান। পুরো জাতি মানুষ কিভাবে থাকবে, আমার দেশ কিভাবে স্বাধীন থাকবে, প্রতিবেশী রাষ্ট্রের কাছে মাথা রয়েছে আমরা জানি না, করবো না। সুতরাং এই রাজনীতি আবার যারা পা দিচ্ছে তাদের ব্যাপারে স্বাধীন হতে হবে। আমরা সেই জন্যই সকল দলের এক জায়গায় এসে মহা ঐক্য গঠনের জন্য আমি আহ্বান জানাচ্ছি। ঐক্যেই শক্তি, ঐক্যেই মুক্তি, ঐক্যেই আজকে আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে পারবে। সম্মানিত ভাইরা আমার, আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। যারা আজকে আরো কিছু ভাবে নতুনভাবে আসতে চান, আওয়ামী লীগের বাইরের কথা বলছি। চট্টগ্রামে আপনাদের সময়ে যে পরিমাণ নির্যাতন হয়েছে, বাড়ি করে আগুন দেওয়া হয়েছে, বিদেশ থেকে আসে ঢাকায় ফিরিতে বাসা ভাড়া করে থাকতে হয়, নিজের বাড়িতে আসেন না। সেই তুলনায় 5 আগস্টের পরিবর্তনের পরে আমরা কি আপনাদের উপরে সেরকম জুলুম করছি? আমি 6 তারিখে জেলখানা থেকে মুক্ত হয়েছিলাম। 6 আগস্ট প্রথম যে নির্দেশ দিয়েছি আমার স্থানীয় নেতাদের যে 14 গ্রামের আকাশে কেন ধোঁয়া যেন না দেখি। আগুন লাগালি তো ধোঁয়া হয়। আমি বলেছি বিনা বিচারে কারো উপরে প্রতিশোধ নেওয়া যাবে না। আর আওয়ামী লীগের ভাইদেরকে বলেছি, এখনো বলি, যারা তাকে হত্যা করেছেন, লুটপাট করেছেন, ছিনতাই করেছেন, চিহ্নিতভাবে অস্ত্রবাজি করেছেন, মেহরবানি করে আপনারা একটু ধৈর্য ধরে কিছুদিনের জন্য হলেও মানুষের সামনে আসবেন না। আর যারা দল আওয়ামী লীগ করেন তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। এই 14 গ্রামে বিশ্বাস করে আমার কোনো দল নেই। আমি যখন ঢাকায় থাকি তখন আমার দল প্রথম বাংলাদেশ, তারপরে আমার দল রাজনীতি জামাত ইসলামী। কিন্তু আমি যখন 14 গ্রাম বর্ডারে আছি, আমার জামাত ইসলামের সেই পরিচয়ের বাইরে এখানে সকল মানুষ যে দল করেন তারা
ওলামায়ে কেরাম যারা রাজনীতি করেন না, তারা হিন্দু ও মুসলমান নির্বিশেষে সকল চট্টগ্রামবাসী আমার আপন মানুষ, সকল চট্টগ্রামবাসী, আমি তাদের ভাই আব্দুল্লাহ তাহলে। এখানে রাজনৈতিক বিভাজন আমি করব না। আমি যখন এমপি ছিলাম, কোন লোক দেখা করতে গেলে আমি কখনো এটা বলি নাই যে আপনি কোন দল করেন। আমি কখনো বলি নাই আপনার বাড়ি কোন জায়গায়, চট্টগ্রাম, এটাই আমার জন্য যথেষ্ট। সৌদি আরবের একবার ঈদের নামাজ পড়েছি, এবার ভোরবেলায় নামাজের পরে দেখি অনেক ভাইরা 200 মাইল, 500 মাইল, 1200 মাইল দূর থেকেও এসে আমার সাথে দেখা করার জন্য এসেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সেখানে জামাত ইসলামের লোক ছিল অর্ধেকের কম, আর বাকি যারা আমার সাথে দেখা করতে আসছে অর্ধেকের বেশি হচ্ছে অন্য দলের অথবা কোনো দল করে না, সেখানে চাকরি করে। এইটাই ছিল আমার সবচেয়ে বড় আনন্দ, আমার একটা পরিচয়। আমি জামাত ইসলামী করি, অন্যরা হয়তো সেই দল করেন না, করতে পারবেন না। এখানে আপনার সাথে আমার অমিল আছে, কিন্তু আপনার সাথে তো আমার মিল বেশি। আপনার বাড়ি 14 গ্রাম, আমার বাড়ি 14 গ্রাম, এটা মিল না অমিল? আপনি একজন ভালো মানুষ, আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেছি, এটা মিল না অমিল? আপনি যে স্কুলের ছাত্র, আমি সেই স্কুলের ছাত্র, এটা মিল কি না অমিল? আপনার যিনি আত্মীয়, আমারও আত্মীয়, তাহলে আমরা তো কমন আত্মীয়, এটা কি মিল না অমিল? তো সুতরাং এতগুলো মিলের জায়গাকে আপনি না দেখে শুধু একটা অমিলকে আপনি কেন দেখছেন? আমি তো একটা অমিলকে দেখি না, আমি দেখি আমাদের ভাইদের ভিতরে ঐক্যবদ্ধ মিল আছে কিনা। আগামী নির্বাচন যদি হয়, আল্লাহ যদি আমাকে দাঁড় করানোর শেষ সুযোগ দেন, দাঁড়ানো, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তারপরে আমি আপনাদের কাছে সুনির্বন্ধন জানাতে চাই, দলের পরিচয় ভুলে যান। আমি দলের লোক না, আমি একটি দল করে নিঃসন্দেহ, কিন্তু আমি মানসিকভাবে একটি দল ভিত্তিক কানা এরকম লোক আমি নই। দল কানা রাজনীতি আমি করি না। আপনি মুরব্বী, আপনি আমার শব্দ, আপনি ইয়াং, আপনি আমার প্রিয়, আপনি ছাত্র আরো যুবক, আপনি আমার প্রিয়তর, এই হচ্ছে আমার পরিচয়। সুতরাং আমি দীর্ঘদিন আপনাদের সাহায্যে আসতে পারিনি, আপনারা জানেন। বেশ কয়েক বছর জেলে ছিলাম, বাকি সময়ের পালিয়ে যাইনি, লুকিয়েছিলাম। পালানো তো কাছের বাধা দেওয়া। আমরা লুকিয়ে লুকিয়ে এই দেশের জন্য কাজ করেছি, স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করেছি। এর বিরুদ্ধে মানুষকে, সংগ্রামী মানুষকে সংগঠিত করে চূড়ান্ত পর্যায়ের যে ধাক্কা, সেই ধাক্কা দেওয়ার জন্যই আমি 22 জুলাই পর্যন্ত সক্রিয় ছিলাম। তারপরে তো জেলে চলে গেছি। তারা জানতো এই মহান পরিবর্তনের পিছনে তাদের ভূমিকা আছে, আমাদের ভূমিকা আছে। সেই জন্যই তারা আমাদেরকে অ্যারেস্ট করে দিয়েছিল। 18 গাড়ি এসেছিল আমাকে অ্যারেস্ট করার জন্য। যাই হোক, আরেকদিন ইনশাআল্লাহ দীর্ঘ সমাজের বলবো। আজকে প্রাথমিকভাবে আমাকে যখন বলেছে আরো যে তরিত আমি যাবো বিজয় করা,